গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা আজকের হচ্ছে ভাইফোঁটা। সকাল সকাল গপুকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে গপুদের শৃঙ্গার করে দিচ্ছি। গপুদেরকেও রেডি করে নিচ্ছি। ফার্স্টে গপুদেরকে ফোঁটা দেবো, তারপর ভাইফোঁটা দেবো। সোনারা সব রেডি হবে হবে এবারে জামা টামা পরবে। লিপস্টিক পরছে ওরা। এখন আমি পুরুলিয়াতে আছি, মায়ের বাড়িতে। এই দেখো আমার গপু। আমিও রেডি হব এরপরে। গপুদের রেডি করিয়ে দিলে একটা কাজ কমে থাকবে, যে গপুরা রেডি হয়ে গেছে আর আমার কোনো অসুবিধা নেই। গপুদের সাজানোর দায়িত্ব আমারই থাকে, যে গপুদেরকে এটা করে আমি সাজিয়ে দেব কোনো ওকেশনে। চলো, আমাদের সাথে দেখা হবে আরো পরে ভাইফোঁটার সময়। আমি ফুল রেডি হয়ে গেছি ভাইফোঁটার জন্য। কেমন লাগছে বলো? এখনো ভাইফোঁটা দেওয়া হয়নি, এরপরে দেব। ভাই রেডি হচ্ছে, ভাই রেডি হলেই ভাইফোঁটা দেব। এই শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম, কিন্তু পুজোতে পরা হয়নি, তাই ভাবলাম ভাইফোঁটাতে নতুন শাড়ি পরেই পুজো দেব, ভাইফোঁটা দেব। আজকের দেখো কি কি গিফট দেওয়া হচ্ছে। এই যে এই শাড়িটা নিয়ে এসেছি, অনেকদিন পর এলো। ননদ লাগছে। ননদ ননদ অনেকদিন পর এলো, অনেকদিন ভাইফোঁটা নেয়নি। যখন ওখানে ছিলাম আসতো, আবার অত দূর তো যেতে পারে না, পারবে না, তাই আর সবসময় যাওয়া হতো না। কোনো বছর যাওয়া আসতো, কোনো বছর। পিসির জন্য এই শাড়ি, হ্যাঁ, ব্লাউজ সব নিয়ে আসা হয়েছে, বাপি দেবে। এটা আমরা ভাইফোঁটার গিফট, ভাইফোঁটার গিফট দিদিকে। অনেকদিন পর এলো, খুব আনন্দ লাগছে। হ্যাঁ, এখানে আজকের পায়েস করা হয়েছে একটু, গপুদের প্রসাদ দেওয়া হবে, আর ভাইফোঁটাতেও প্রসাদ খাওয়া হবে। পায়েস শুভ, তাই পায়েস করা হলো আজকের। কালকে মিষ্টি এনেছিলাম গপুদের জন্য, এখন গপুদের জন্য সাজিয়ে দেব। গোপালদের ফোঁটা তো দিয়ে নি। এই দেখো, এই মিষ্টি এনেছি। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। দূর থেকে দূর থেকেই তো দেবো, একটু কাছের থেকে দিয়ে দিই। মিষ্টি খাই না, আগে এটা দিয়ে দিলে। এটা গান দিয়ে দিবি। গান এই নাও গোপসোনারা। পায়েস
এটা দিয়ে দিই। বাবু সোনা, ফোঁটা নাও। এটা চকো খাবে তোমরা। চলো পায়েস খাইয়ে দিই। এই আস্তে একটু করে নাও। মিষ্টি খাও। তিনবার দিতে আছে। হ্যাঁ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমিতে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। মিষ্টি খাইয়ে দিই। নাও ভাই। কোন মিষ্টি খাবে? এই নাও মিল্কি বার। জলটা ক্যাশ ভাইকে গিফট ক্যাশ দিয়ে দিয়েছি, এবছর আর কিছু কিনিনি, ক্যাশ। আমি নিজেই যদিও বলেছিলাম যে এটাই দিবি আমাকে, এটাই আমার খুব দরকার, শীতকাল আসছে, ইলেকট্রিক কেটেল। চলো ভাইফোঁটা দেওয়া হয়ে গেল। এই প্রণাম কর। না ঠাকুরের সামনে প্রণাম করতে হবে না। চলো ভাই ভালো থেকো তুমি।
ভালো থাক। ভাইফোঁটা দিয়েছি অনেকক্ষণ হলো, এখনও ড্রেস চেঞ্জ করিনি, প্রচণ্ড গরম লাগছে। আর এতক্ষণ ধরে আমি ভিডিও শ্যুট করছিলাম কয়েকটা রিলের জন্য ভিডিও, তো সেই কারণেই এখনও চেঞ্জ করা হয়নি আমার। এই ড্রেসটা মানে আজকে আমার শাড়িটা খুব পরে ভালো লেগেছে, আমার খুব পছন্দ একটা শাড়ি। এই ব্লাউজটাও তোমরাও বলো আমার কেমন লাগছে। ফুল নিয়েছি একটা। চলো এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, 1টা বেজে গেছে, এখনো খাইনি কিচ্ছু। খাবো, জল খেয়েছি শুধু, একটু পায়েস খেয়েছি, তখন যা ভাই খাইয়ে দিয়েছে। প্রচণ্ড গরম আছে আজকে, মনে হচ্ছে না শীত পড়বে। ভাইফোঁটাও হয়ে গেল। আর কি প্রোগ্রাম আছে সামনে, এবারে বড়দিন আসছে, মানে বাঙালিরা এখন সরস্বতী পুজো ছাড়া আর কিছু নেই আপাতত। জগদ্ধাত্রী পুজো আছে কিন্তু সব জায়গায় তো হয় না জগদ্ধাত্রী পুজো। তো যাই হোক, চলো এখন আমি চেঞ্জ করে আবার, মা রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ হলো। দেখি মা কি রান্না করছে। কি করছে এখানে? এই যে পটল কুমড়ো আলু দিয়ে একটা সবজি করছি, ও, ডাল করব, ভাত। ঝিঙে পোস্ত করব। ভাত হচ্ছে তো, রান্না বান্না চলছে। এদিকে বাপি আর পিসি গল্প করছে বসে বসে। সারাদিন বাড়ি বসে বসে ভালো লাগছে না, তাই একটু ঘুরতে এলাম। আমি, পিসি আর বাপি এদিকে আছে। ভাইয়ের যেহেতু কাজ আছে, মানে অফিস স্টার্ট হয়ে যাবে 6টা থেকে, তাই ভাই আসতে পারলো না। আর মা সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে গেছে, তাই আমরাই এলাম একটু ঘুরবো, একটু হাঁটতে এলাম বিকেলবেলা। সামনেই পাহাড়ে ভেবেছিলাম উঠবো, কিন্তু আজকের না ওঠার অতটা এনার্জি নেই, ভালো লাগছে না শরীরটা। আর আসলে মেনলি ওঠা হলো না, মোটামুটি 4:30 এখন বেজে গেছে, আর 5টাতেই সন্ধে হয়ে যায়। আর তারপরে আর তো পাহাড়ে এত লেটে উঠতে দেবে না। 3টের সময়, শীতকাল দিকে 3টের সময় গেলে অনেকটা বেলা থাকে, তখন না হয় ওঠা যায়, উঠে নামা যায় সন্ধে হওয়ার আগে। কিন্তু এখন উঠতেই সন্ধে হয়ে যাবে, যেতেই সন্ধে হয়ে যাবে, তো সেই কারণেই আর যাওয়া হলো না। তাই ভাবলাম একটু সামনে থেকে হেঁটে আসি। ভিডিও করবো বলে ট্রাইপডটা আনলাম, রিল শ্যুট করবো। সুন্দর দেখাচ্ছে, এখান থেকে লাইট চলে গেছে পুরো রাস্তার, পাহাড় সামনে। এখানেও কালী পুজোয় ভালোই, সবার বাড়িতে লাইট মানে ওপর থেকে নিচ পর্যন্ত দেয়। এটা দেখো, আজকের মা সকালের লুচিটা রাত্রিবেলা করেছে। সকালে লুচি খেতে ইচ্ছা হচ্ছিল না, কেননা এত মিষ্টি খাবার ছিল যে আর লুচি খাওয়ার ইচ্ছা ছিল না। তো সেই কারণেই রাত্রে লুচি করেছে, আবার মিষ্টি আছে, আবার পায়েস আছে, এখানে ঘুগনি করেছে গরম গরম। লুচিটা দেখেই মনে হচ্ছে তাড়াতাড়ি খাবো। তো এই হচ্ছে আজকের ভাইফোঁটার রাত্রের মেনু। চলো এখন হচ্ছে খাবার খাবো। এতক্ষণ পিসির সাথে ছাদে বসে গল্প করছিলাম। ছাদে বেশ ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছিল। সবাই মিলে গল্প করছিলাম ছাদে, ঘরের মধ্যে ভালো লাগছে না। আর গলার অবস্থা আবার বসে গেছে ওই ঠান্ডা আর গরমে, এটা আমার হয় প্রত্যেকবার। তো এখন এবারে খাবো। টাটা, বাই বাই, গুড নাইট।